একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো কুসংস্কারে আচ্ছন্ন মানুষ। সাপে কাটা রোগীকে প্রথম নিয়ে যাওয়া হলো ওঝার কাছে। ওঝার কেরামতি শেষে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই রোগী। মৃত ব্যক্তির নাম সোমাই মুর্মু, বয়স 33 বছর, বাড়ি আউশ গ্রামের সোমাইপুর গ্রামে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করলে পরিবারের আক্ষেপ, ওঝার কাছে না নিয়ে গিয়ে আগে যদি হাসপাতালে নিয়ে আসা হতো প্রাণে বেঁচে যেত সোমাই। সাপের কামড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। সাপে কাটার পর হাসপাতালে নয়, পরিবার পরিজন প্রথমে যায় ওঝার বাড়ি। শুরু হয় ওঝার কেরামতি। কিছুক্ষণের টুকটাক শেষে যখন সাপে কাটা সময় মুর্মু ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে, তখন ওঝা হাত তুলে দিয়ে হাসপাতালে রেফার করে। তখন সব শেষ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় সোমাই মুর্মু মারা গেছে। মৃতের দাদা শুকুর মুর্মু বলেন, মঙ্গলবার রাত্রি 1টার সময় ভাইকে ঘরের মধ্যে সাপে কামড়ায়। সময়ের বাঁ হাতে সাপে দংশন করে। তারপর ভাইয়ের কথা মতো গাড়ি করে তাকে মঙ্গলকোট থানার গনপুর গ্রামে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ওঝা বিভিন্ন গাছের শিকড় বেটে সময়কে খেতে দেয়, কিন্তু সময় এতটাই নিস্তেজ হয়ে পড়ে তিনি আর ওইসব জড়িবুটি খেতে পারেননি। তখন ওঝা বলে হাসপাতালে নিয়ে যেতে। ভোরবেলা 2:30 নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাইকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মারা যাওয়ার পর মৃতের দাদার আক্ষেপ, ওঝার বাড়িতে না নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গেলে ভাইকে বাঁচানো সম্ভব হতো। সাপে কামড়ায় যে সেটা বলে নেয়, আমাকে ডেকে তুললো তখন প্রায় 2টো বাজে। নিয়ে ও সাপ বলছে, সাপ দেখো কি সাপ ওঠে না, আমি তো দেখতে পাই না। দেখাদেখি করেছে, ওরা খোঁজাখুঁজি করেছে, পাই নাই। তারপর আমি বলছি ওকে দেখতে হবে না, আগে চলো হসপিটালে চলো। নিয়ে ভাই বলছে আমি ফোন করে দিয়েছি, ও আগে উঠেই ফোন করে দিয়েছে ঠাকুরথানে যে আমাকে এখানে নিয়ে চলো, এখানে শুনেছি ভালো হয় সবাই। হ্যাঁ, ওষুধ খাওয়ালে ওখানে ভালো হয়। নিয়ে তারপর মারুতি ফোন করলো। মারুতি ফোন, ও তো মুখ হাত ধুতেই 3টা বেজে গেল। নিয়ে ওরা হেঁটে গিয়েছে, আমাদের মানে রাস্তা খারাপ, নিয়ে ঢালাই রাস্তা পর্যন্ত হেঁটে গিয়েছে, ওখানে ঠাকুর থানছে রক্ষাকালী। নিয়ে ওখানে গিয়েই মারুতি আস্তে আস্তেই আমিও হেঁটে গেলাম। তারপর দেখছি বমি হচ্ছে, মানে কথা বলতে পারছে না, খালি বলছি চলো নিয়ে চলো তাড়াতাড়ি। নিয়ে যেতে ওখানেই নামালাম, বসালাম খানিক্ষণ, আর ওষুধ মানে মিক্সচার করলো, মিক্সচার মেশিনে নিয়ে খোয়াবে। সেই সময় আর কথা নাই, কিছু নাই, মানে পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। নিয়ে সঙ্গে সঙ্গে আবার গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। খোয়াবে আর কি, মিক্সচার হয়ে গেছে, খাওয়াবো মুখে দিয়েছি। মুখে দিয়েছিল তো? হ্যাঁ, মুখে দিয়েছিল, তাই তো? মানে মুখে তখনই ও মানে এমনি ইয়ে হয়ে গেছে। তারপরে হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কি বলছে? ডাক্তার দেখে ও গাড়ি থেকেই নামায় নাই, ওখানেই দেখলো। নিয়ে সেই তুলো দিয়ে চোখে ইয়ে করলো, যে বলছে আমি মারা গেছি। ডাইরেক্ট হাসপাতালে নিয়ে গেলে তো চিকিৎসা হতো, হয়তো বাঁচত। কিন্তু ভাইয়ের কথা মতোই আমি গেলাম। ও ভাই নিজে থেকে তখন কথা ভালোই বলছে, তাও ওই খানিকটার মধ্যেই, ওই 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যেই অতটা ইয়ে হয়ে যাবে, আমি সিরিয়াস অত বুঝতে পারি না। মৃতের এক প্রতিবেশী গৌতম রায় বলেন, প্রথমেই ওঝার কাছে না নিয়ে গিয়ে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সময় বেঁচে যেত। তাহলে মনে হয় যেন বলা যায় না, বাঁচতেও পারতো। হাসপাতালে নিয়ে গেলে যা তার ট্রিটমেন্ট হতো, সেই ট্রিটমেন্টটা হলো না।